আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। মা, আমাদের বংশের নাম কি? অজাত। তোরা অজাতের বংশ। অজাত? এটা আবার কেমন বংশ? এমন বংশের নাম তো জীবনও শুনি নাই। জান, পাশের বাসার ভাবি না একটা নতুন গাড়ি নিয়ে নিছে। তো সামনের বাসার ভাই তো 2 বিয়ে করছে, আমি কিছু কইছি তোমারে? তো মজা করতেছে জান, সব বিষয় এত সিরিয়াস হয়? শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে, 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না কেন, ময়ূরের জায়গা দখল করছি। ঠান্ডা অনেক পড়ছে। এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো না। এই নাও গরম গরম চা খাও, শরীর গরম হয়ে যাবে। তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি। থাক হইছে, তাজমহল বানাইতে হবে না, রান্না করে থালা বাসন রাখা আছে, ওগুলো ধুয়ে দিলেই হবে। পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই, টাটা। আমি ফর্সাও না, আবার শ্যামলাও না, আবার আমি কালাও না, তাইলে এটা কি কালার ভাই? শাশুড়িরা কখনোই ছেলের বুকে মন থেকে ভালোবাসতে পারে না, কারণ তারা ভালোবাসে ছেলের ইনকামকে। ছেলের ইনকাম আছে যতদিন, ছেলের বউয়ের প্রতি ভালোবাসা থাকবে ঠিক ততদিন। তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা, তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো, ওইগুলো আমার খালাতো বোন, বিশ্বাস না হয় দেখো, আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন। খাবার বানাইছো? না। আমি বললাম আজকে আসতে আমার লেট হবে, প্রতিদিন এসে আমি রান্না করি। খাবার যেহেতু বানাওনি আর কি, আমি বাইরে গিয়ে খেয়ে আসি। আচ্ছা 10 মিনিট অপেক্ষা করো। কি হবে 10 মিনিটে? আমি ততক্ষণে রেডি হয়ে যাব, তারপর বাইরে গিয়ে খাবো। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এবার বাড়ি চলে এসেছি, মাস্কটাকে খুলে ফেলো এবার। হ্যাঁ, তুমি কে? আর আমার বউ কোথায়? আপনি তো আমাকে বাজার থেকে টানতে টানতে হাত ধরে নিয়ে আসলেন।